এই বছরের নিউ ইয়ারটা মানে পুরো সারা জীবন মনে রাখার মতো নিউ ইয়ার। কি বলবো তোমাদেরকে, এত চাপের মধ্যে দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছে। চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নিউ ইয়ার উইশটা করতে তোমাদেরকে প্রচণ্ড লেট হয়ে গেছে। আজকে সকালবেলা বেরিয়েছিলাম, 3টের সময় বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢুকে তো 25 তারিখ কোথাও ঘুরতে যাইনি, 1 তারিখ তো আজকেই, তো 31টেও কিছু প্ল্যান করিনি, কারণ কালকেও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তো এইসব নিয়ে প্রচণ্ড বিজি ছিলাম। আর আজকে এখন একটু ভাবলাম, সুবীরকে বলেছি তাড়াতাড়ি বেরোবে, আমরা পার্ক স্ট্রিটে যাবো। তারপর আজকে আবার একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠানও আছে। এবার সানডে হলে আইবুড়ো ভাতগুলো যেগুলো আমার সুবীরের নেমন্তন্ন, সেগুলো মানে দুজনে একসাথে যেতে পারি, সুবীরও টাইম বের করতে পারে। তো আজকে আবার দিদিভাইদের 1 তারিখ থেকে এক্সিবিশন, মানে আজ থেকে। তো দিদিভাই মাসির বাড়ি থেকে সবাই ডাকছে, আয় আয় আয়। তো আমি ভাবছি প্রথমে একটু এক্সিবিশনের ওখানে যাব, তারপর আইবুড়ো ভাত খেতে যাব। আইবুড়ো ভাতটা আমার এলাকায়, সুবীরকে এদিকেই আসতে হবে। আর আমার মায়ের সাথে হয়েছে আমার ফাটাফাটি ঝগড়া। কারণটা হচ্ছে, আমার এত জামা কাপড় কিচ্ছু খুঁজে পাই না, মনে হয় যেন আমার কিচ্ছু নেই। মা এখন ওপরে রাগ করে আর আমি নিচে, মানে রাগের মতো তো যাতা বলে দিই, রেডি করতে, মানে এখন রেডি হতে হতে আমি নিজে ভাবছি কেন বললাম। সব জামা কাপড় মা নিজে গোছাবে, আর দরকারের সময় মনে করতে পারবে না কোথায় কি আছে। ভেবেছিলাম এটা আমি মানে লং ড্রেস পরবো, গাউন টাইপের, বাট এখন আমি কি পরেছি একটা দেখো, এটাও নতুন, নিচের প্যান্টটাও নতুন, দুটোই নতুন, বাট আমি ভেবেছিলাম এটা গাউন টাইপের পরতে, একটু ভালো ফটো টটো তুলবো। তো আমার মা সেটাতে জল ঢেলে দিল। প্রচণ্ড হাঁপিয়েও যাচ্ছি, টায়ার্ড, অলমোস্ট রেডি হয়ে গেছি। চলো বাকিটুকুনি করে বেরোই, নাহলে আজকে সব প্ল্যান বিগড়ে যাবে। ওই যে এসেছে, মানে ধরে আনতে বললে বেঁধে আনে, জানো। ওকে শুধু আমি বলেছি যে ব্লাউজ পিসগুলো নিয়ে আসবে তোমার বাড়ির, ওর যা যা ছিল ওর বাড়িতে সব মনে নিয়ে চলে এসেছে। আমার মাথা গরম হয়নি, আমারও প্রচণ্ড মাথা গরম হয়ে আছে। এই কাজটাও আমার জন্য ফেলে রাখো, আমি আসলে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবে, বলো। একে ধরে আনতে বললে বেঁধে আনে, জানো তো। পেট্রোল পাম্পে আমার জন্য বাকি রাখে, আমি আসবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসবো তবে ও পেট্রোল ভরাবে, তারপরে খাওয়া দেবে। তুই চুপ করো তো। আজকে আমি মাসির বাড়ি হঠাৎ যাচ্ছি, ও স্যাম্পেল গুলো কিনলাচ্ছ কেন তুমি? বছরের শুরুতে এরকম ঝগড়া করছো কেন? তুমি গোলপার্কে দাঁড়িয়েছিল, গোলপার্কেই আসতে। ওকে আমি বলেছি টলিগঞ্জে দাঁড়াতে। ওকে আমি বাজে কথা বলবে না, তোমাকে আমি প্রথমটা আমি ভয় আমি খাইনি। আমি তোমাকে বলেছি আরএসপি দাঁড়াতে, এ কোনোদিনও পাল্টাবে না, কোনোদিনও পাল্টাবে। এই তুমি চুপ করো, ঝগড়া করো না। দেরি, তুমি চুপ করো তো। হ্যাঁ বিএন বাসু, তুমি চুপ করো। তুমি কোনোদিনও অন টাইমে আসতে পারো না, সেটা স্বীকার করো। তো এই দেখো চলে এসেছি আমরা স্টলে। তো যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে কোটি নাচবে বলে শানভি রয়, তো তখন থেকে আমরা ছুটে দৌড়ে এলাম। তো স্টলে এসে গেছি আর দেখছি কটকট তখন স্টেজে অলরেডি পারফরমেন্স করছে। আর এখানে আমি অরিজিনাল ভয়েসটা মিউট করে দিলাম, কারণ তো কপিরাইট ক্লেমের জন্য। ওই যে আমার দিদি, আর এই যে দেখো বড় মাসি জানতোই না যে আমি যাব। তো বড় মাসি এখানে ফ্রাইড আইটেমগুলো সব ভাজাভাজি জাস্ট স্টার্ট করলো। আর এই যে সুবীর দাস, ও খুব মজা পেয়েছে এসে, ও তো জানতোই না যে আমি কোথায় নিয়ে যাচ্ছি। ওকে আমি বলেছি যে চলো আমাকে নিয়ে, তারপর গিয়ে ব্যাপারটা জানতে পারলো। খুব মজা করেছি কিন্তু আমরা। দিদিভাই আগের বছরও এই স্টলটা দিয়েছিল। আর এই দেখো এখন লেবেল করা হচ্ছে সবগুলোর ওপরে, মানে কোনটার কীরকম কী প্রাইস। আর এই দেখো মেজমাসিও এসে গেছে। আর এখানে আমার 2 ভাই রূপ আর মন। মেজমাসি পিঠেগুলো বানিয়েছিল, আমিও বাড়িতে নিয়ে এসেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই দেখো আস্তে আস্তে সব কাস্টমার আসছে। আর এটা ছিল হাঁসের ডিমের এগ ডেভিল, ভেতরে স্টাফিংটা কিন্তু চিকেনের কিমা দিয়ে বানানো হয়েছিল। তো কাস্টমার মানে তখনও আসা শুরু হয়নি, মাসি বললো নে আমি কিনে উদ্বোধনটা করি। তো মাসি এই এগ ডেভিলগুলো বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিল। আর দেখো বড় মেশোও এসে গেছে কিন্তু। আর এগ ডেভিলটা বানিয়েছিল হচ্ছে সঞ্জয় দা, মানে আমার জামাইবাবু, বাট আমরা দাদাই বলি। ভীষণ টেস্টি হয়েছিল, সত্যি কথা, তোমরা না খেলে বিশ্বাস করবে না। 3 দিন এই স্টলটা ছিল। আর এই দেখো ছোটো মাসি তো খাবে না বলছিলাম খাও, ভীষণ টেস্টি হয়েছে। আর সাইজগুলোও দেখতে পাচ্ছ, একদম কি ইয়া বড় সাইজ, ভীষণই সুন্দর হয়েছিল, ভীষণই সুন্দর। এখনও মুখে লেগে আছে, মাই মিস করে গেল। আর এখন দেখো সুবীর কিন্তু ওখানে হেল্প করছে, ওই কাসন্দিটাতে একটু ঠিকঠাক করে দিচ্ছে। এই বছর তো বেশিক্ষণ থাকতে পারি, নেক্সট টাইম 3 দিনই যাবো, 3 দিনই থাকবো। আর এই দেখো চলে এসেছি আমরা ফাইনালি আইবুড়ো ভাত খেতে। আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে মিতা।
আর ওর হাজব্যান্ড, আমরা মোটামুটি সেম এজ, তবুও আমি দিদিই বলি। রেস্টুরেন্টটা মোটামুটি আমার বাড়ির কাছেই ছিল। আর এই দেখো আমাদের জন্য গিফটও এনেছিল। আর প্রথমের দিকে ওরা বুঝতে পারেনি আমি ব্লগ করছিলাম। আর এখানে এত সবাই কথা বলছিল বলে আমি অরিজিনাল মিউজিকটা মিউট করে দিয়েছিলাম। তো আমরা অর্ডার দিয়ে বেশ অনেকক্ষণ গল্পগুজব করছিলাম। মানে পরপর 2 দিন আইবুড়ো ভাত খেয়ে আমার পেটের অবস্থা সিরিয়াসলি খুবই খারাপ, বাট খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। তো আমরা নান, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটনের একটা আইটেম এইসব অর্ডার দিয়েছিলাম। খুব মজা করেছি, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তার জন্য আমি সত্যি ব্লেসড। চলে এসেছি। আর এই দেখো এটা গিফট পেয়েছি দুজনে দুটো। তো আমাকে বলেছিল শাড়ি নিবি না কুর্তি নিবি, আমি বলছি কিচ্ছু নেবো না, তোমরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছো এটাতেই আমি খুশি। আর এখানে আমার সব সুবীরদের বাড়ির ব্লাউজ পিসগুলো আছে, এগুলো সব বানাতে দিতে হবে। এখানে মায়েরও আছে। তো চলো আজকে ব্লগটা এই অবধিই রাখছি। চুল আঁচড়াতে আঁচড়াতে ব্লগটা করছিলাম, ভীষণ টায়ার্ড। আজকে 1 জানুয়ারি যা গেছে মনে রাখবো। বিয়ের আগে লাস্ট 31 ছিল, আর জানুয়ারি পড়েও গেল, আর কথা বলতেও পারছি না। চলো টাটা, দেখাচ্ছি।